ভিডিওটা যখন শ্যুট করি ঠিক তখন আমার মোবাইলে বাজতেছে 3:37, আর আমি আসি মোল্লার টেক কসাই বাজার কাজী অফিসের গলিতে। আর এইটা হচ্ছে আমার বাসা, এটা 6 তলাতে আমি ভাড়া থাকি। অ্যাকচুয়ালি আজকে আমার বাইকের নাম্বারটা আসছে কুরিয়ারে করে, মানে গ্রাম থেকে। সো অ্যাকচুয়ালি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আজকে কিছু পার্সোনালি কথা শেয়ার করবো আপনাদের মাঝে। তো বাইকটা স্টার্ট করি, আর রান করতে করতে কথা বলা যাক আর শেয়ার করা যাক। আর আমাদের গলিটার অবস্থা হচ্ছে এই যে রাস্তার কাজ করতেছে, পিছন দিক দিয়ে যাওয়া যায় না, সেই জন্য বটতলা দিয়ে বেরোতে হয়। সো পার্সোনালি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল লাইফে অ্যাকচুয়ালি অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো আগে মুরব্বীদের থেকে শুনছি যে ঘুমাইতে দেয় না বা ঘুম আসে না, স্বপ্ন বড় দেখলে নাকি ঘুম হয় না। সো এটা রিয়েলাইজ করতেছি। ধরেন আপনার যে কোনো স্বপ্নই হোক না কেন, হোক না সেটা R15, হোক না সেটা 4B, হোক না সেটা সুপার শপ, বা বড় হয়তো বাইরে কান্ট্রিতে যাবেন বা কোনো প্রজেক্ট করবেন, বা যে কোনো স্বপ্নই হোক না কেন, রিয়েলি যদি ওইটা আপনি মানে বাস্তবায়ন করতে যান, তখন দেখবেন রাতে ঘুম হচ্ছে না বা সকাল সকাল ঘুম মানে ভেঙে গেছে। হয়তো এটা আপনাকে তাড়া দিচ্ছে আর কি, স্বপ্নটা কবে পূরণ হবে বা কিভাবে পূরণ করা যাবে বা কবে করবেন, এই আর কি ব্যাপার স্যাপার। সো আমার নাম্বার প্লেটটার কথা বলি, নাম্বার প্লেট না সরি নাম্বারটা আসছে অ্যান্ড ট্যাক্স টোকেনটা হয়েছে, মানে প্রায় 1 মাস লাগলো। যদিও আমার বাড়ি গ্রামের বাড়ি ফরিদপুর থেকে আমি নাম্বারটা করছি, আর এতদিন পরে কমপ্লিট হয়েছে। আর 6 নম্বর সেক্টর, উত্তর 6 নম্বর সেক্টর আর কি, ওইখানে যে সুন্দরবন কি বলে ওটাকে, কুরিয়ার সার্ভিস, ওটা থেকে ফোন দিছে আর কি অ্যাকচুয়ালি নিয়ে যেতে, ওটাই আনতে যাচ্ছি। আর আমার বাইকের সাসপেনশনের যে বুস্ট নাট, এটা একটু প্রবলেম হয়েছে, এটার কাজ করানো লাগবে। এটা হয়তো আমি বিজি মার্কেটে করব। সো চলেন আগে একটু আমার নাম্বারটা নেই, নাম্বারটা কি আসছে ওটা হয়তো আপাতত সিল করে লাগায়া, মানে ল্যামেন্ডিং করে আর কি লাগাইতে হবে। ভাই স্বপ্ন যদি দেখেন ভাই, স্বপ্ন পূরণ করার জন্য অনেক চেষ্টা করতে হয় ভাই। আর্লি ঘুমন থেকে ওঠা, আর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ভাই, অনেক ডিপ্রেশনে পড়তে হয়, অনেক শিক্ষা গ্রহণ করতে হয়, শিক্ষা নিতে হয়, মানে এক্সপিরিয়েন্স অনেক যাদের, তারা ভালো বুঝেন, আমার কথাগুলো বুঝবেন। যেটা আমার এখন বর্তমান চাচ্ছিলাম যে একটা বড় সুপার শপ নিতে বা মার্কেট প্লেসে আর কি, বড় কোনো মার্কেটে। ইনশাআল্লাহ দোয়া করবেন যদি আমি একটা জমজম টাওয়ারে একটা মোবাইল গ্যাজেটের একটা দোকান বা সার্ভিসিংয়ের একটা দোকান নিতে চাচ্ছি। প্রায় 10 লাখ টাকা লেগে যাবে ইনশাআল্লাহ। এটা ট্রাই করতেছি যেন ইজিলি হয়, বাট এতটা ডিফিকাল্ট যে যেহেতু মিডল ক্লাস আমি, সো একটু ডিফিকাল্ট হচ্ছে, চেষ্টা করতেছি। আর ভবিষ্যতে তো ভাই R15M-টার স্বপ্ন আছে, ওইটাও পূরণ করতে হবে। তারপরে আল্লাহ মালিক, আল্লাহ বলছে চেষ্টা করো, আমি আছি। আর এইটাই আর কি, আল্লাহর উপরে ভরসা করে তারপরে হচ্ছে আগাইতে হবে। সো এভরিওয়ান, অনেকদিন পরে ফুল ভিডিওতে এলাকা থেকে যেহেতু শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। আসসালামু আলাইকুম। ইয়া হালাল কবুর, মানে কবরস্থানের পাশে আছি আমাদের 4 নম্বর সেক্টরের, সেই জন্য আসলে ভাই ইন্ট্রোটা মনে হয় একটু উল্টোপাল্টা লেগে গেছে, কিছু করার নাই। কিরে ভাই, হঠাৎ গিয়ারের জন্য, মানে গিয়ার ছিল 3টা, আমার বাইকের স্পিড ছিল মনে হয় 10 থেকে 15, সেই জন্য মানে টাইমটা মিলে নাই, মানে স্পিডের সাথে গিয়ারটা মিলে নাই আর কি, টাইমিংটা মিলে নাই, সেই জন্য। সো আমার বাইকের দেখেন ভাই, কোনো সিগন্যাল ছাড়া রাস্তা পার হচ্ছে, ব্যাপারটা অন্যরকম, ভালো লাগতেছে। অনেকদিন পরে সেক্টরে আসলে এখন থেকে এই দিক দিয়ে আমার যাতায়াত করা লাগবে। যদিও 11 নম্বর পড়ছে জমজম টাওয়ারটা, বা কয় নম্বর পড়ছে আমার আসলে শিওর না, ওইদিকেই পড়ছে আর কি। সো ওইদিকে আমার কন্টিনিউ যাতায়াত হবে ইনশাল্লাহ। সো ব্যাপারটা অন্যরকম হবে। স্বপ্ন দেখতেছি ভাই, সেজন্য স্বপ্নের কথা বললাম। স্বপ্ন দেখতে বারণ না, বাট স্বপ্ন পূরণ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার। আর আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসলে কতটুকু মোটিভেট করতে পারলাম আপনাদেরকে বা এই ব্যাপারে কথা বুঝাইতে পারলাম সেটা আসলে জানি না, আপনারা বুঝে নিয়েন যে মানে চেষ্টা করলে মানুষ অনেক কিছুই সম্ভব, বাট এটা আপনার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? চেষ্টা, কাজ, সফলতা, আসলে সবাই খোঁজে হচ্ছে সফলতা। চেষ্টা না করলে কি কেউ সফলতা পায়? আপনার আশেপাশে দেখবেন সবাই সফলতাকে প্রাধান্য দিবে, ঠিক আছে? এটা বরাবরের মতো আমি আগেও বলছি, এখনও বলি। এখন বর্তমান আজমপুর চলে আসছি, আর এই রোডটা পার হলেই 6 নম্বর সেক্টর, ওইখানে অবশ্য সুন্দরবনও আছে, অ্যান্ড আর একটা কী যেন কুরিয়ার আছে, ওটার কথা মনে নেই আসলে, 2-3টা একসাথে। তো যাই হোক, আগে আমার নাম্বারটা
একটু এক্সাইটেড আছি। নাম্বারটা কী নাম্বার হবে আল্লাহই জানে। ফরিদপুর ল যতটুকু জানি, কিন্তু তারপর একটা যদি সংখ্যাগুলো একটু মিলমিশের ভিতরে হয় তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে এই আর কি। আর ডিজিটাল নাম্বার প্লেটটা হয়তো লেটে পাবো। আর বাইকের স্মার্ট কার্ড বর্তমান নাকি অফ শুনছি, হয়তো সোলেট। আর ফার্স্ট মালিক আমি হইলাম বাইকটার। বাইকটা 1,40,000 টাকা আমার টোটাল খরচ এখন পর্যন্ত। ও রে, এইখানে তো মামারা কেমনে দাঁড়ায় দিচ্ছে। যদি খালি হেলমেটটা না থাকতো না ভাই, পেপারস নিয়ে আজকে বেরোয় নেই, কিন্তু হেলমেট না থাকলে দাঁড়া করে দিত, এই মামা খারাপ, কথা নাই বার্তা নাই, শুধু মামলাটা দিয়ে দিত আস্তে করে বা বাইকটা রেখে দিত। এখন আসলে ঘুষ টুসের দিন শেষ, সোনার বাংলাদেশ এখনই ভালো হয়েছে ভাই। সবাই সতর্কভাবে বাইক চালাবে বা কাগজপাতির ব্যাপারগুলো একটু মেনটেন করবে আর কি, বা চোরাই গাড়িটারই কেউ চালাবে না, এইটাই হলো কথা। কয় টাকা ভাইয়া? টাকা দিয়ে দিছে? টাকা দিয়ে দিছে না বস? টাকাটা দিয়ে দিছে? আচ্ছা ওকে, ধন্যবাদ। কি লিখবো কি লিখবো? নাম্বার লিখবো? নেন ভাই। ওরে হলি প্যাকেট 6 নম্বর সেক্টর, ঠিক আছে ওকে ধন্যবাদ। প্যাকেটটা কীভাবে ছিড়বো এটা কিন্তু করে না। এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমাদের 6 নম্বরটা। তো এই হচ্ছে খাম, এত সুন্দর করে প্যাকেট করে দিছে ভাইয়া, রানা ভাইয়া আর কি। কোন রানা ভাই জানেন? মানে শোরুমের রানা ভাই, আবার MSI ব্লগসের রানা ভাই ভাইবেন। ও এটার ভিতরে আমি তো ভয় পেয়ে গেছি, এই টেক্সট টোকেনটা কোথায়, এই আর কি। ফরিদপুর ল 128558, 128558, সুন্দর একটা নাম্বার করে দিছে আলহামদুলিল্লাহ। যাক, আসলে ময়লাটা ফেলবো কোথায়, প্রবলেম হয়ে গেছে দেখছেন। এখানে কোনো ডাস্টবিনও পাচ্ছি না। যাই হোক, এটাই পকেটে নেই, তারপরে আর কি পরে দূরে কোথাও পালানো যাবে না। যাই হোক, এই হলো বিস্তারিত ভাই আমার। এখানেই ফেলাই দিব, ঝুড়ি তো নাই, ফেলাই দিব। আচ্ছা আচ্ছা, এখানে লোক আছে না পরিষ্কার করার? ওকে ওকে ওকে, ভাই বলছে ফালাই দিতে, দিলাম ময়লা ফালাই, ভাবছিলাম কোনো ডাস্টবিনে ফেলাইতে। আচ্ছা যাই হোক, এবার কি আমি মেন রোডে যাইতে পারবো নাকি জ্যাম আছে? ভাই আমার টান দেখে ওরা তাকায় গেছে, ব্যাপার না। এদিক থেকে বেরোনো যায়? ও এইখান থেকে ইউটার্ন নিতে হবে। যাই হোক, উল্টা গেলে আবার মামলাও দিতে পারে, সেজন্য আর কি একটু কষ্ট করি না। শিরে ভাঙ্গারে, ও রে, সেই সেই মামা, আমাদের হাউস বিল্ডিংয়ের নিচ থেকে ইউটার্ন নেওয়া এত ইজি, মানে ব্রিজ নিচে ইউটার্নটা অনেক বড় আর কি, বিশাল বড়, যে 2-4-5টা বাসও এইখান দিয়ে ইউটার্ন করতে পারবে, এই জন্য আর কি বললাম। তো যাই হোক, আজকে একটু উত্তর আমার কাজ আছে, আর এক বড় ভাইয়ের সাথে দেখা করবো, এক ফ্রেন্ডের সাথে দেখা করবো, সেটা হচ্ছে 11 নম্বর 5 নম্বর রোডে। সো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।